ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন। ফেসবুক পেজ পার্মানেন্ট ভাবে ডিলিট করার সঠিক নিয়ম দেখাবো এই ভিডিওতে। সবার প্রথমে আপনার ফোনে ফেসবুকটা ওপেন করে নেবেন। ফেসবুক ওপেন হয়ে গেলে এখানে আপনারা 3 লাইন পাবেন বা আপনার প্রোফাইল দেখতে পারবেন। এখানে একবার ক্লিক করবেন। এখানে অ্যারো পাবেন একটা, এখানে একবার ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনার যেগুলো পেজ থাকবে সেই পেজগুলো এখানে শো করবে। যেমন আমার একটা আইডি, এটা একটা পেজ, এটা একটা পেজ। এখন আমি এই পেজটা ডিলিট করব। তার জন্য আমি প্রথমে পেজের উপর একবার এখানে ক্লিক করলাম। এখন পেজটা সুইচ হবে, এখন পেজটা খুলবে। এখানে সুইচ টু পেজ, দেখুন এখানে কিন্তু আমার পেজটা খুলে গেল। এখন আমি পেজটাকে ডিলিট করব। এখানে একটা অপশন পাবেন প্রোফাইল, আপনার পেজের প্রোফাইল দেখতে পারবেন। এখানে একবার ক্লিক করবেন। এখানে সেটিং অপশন পাবেন, এখানে একবার ক্লিক করবেন। এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে অনেকগুলো সেটিং অপশন আসবে। তো আপনারা পেজটা অল্প উপর দিকে নেবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন, পেজটা অল্প উপর দিকে নিলে এখানে দেখুন ইউর ইনফরমেশন, আর এখানে একটা অপশন দেখতে পারবেন আপনারা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে একবার ক্লিক করবেন। এখানে একটা এরকম অপশন পাবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে দেখুন দুইটা অপশন চলে আসলো, ডিঅ্যাক্টিভ পেজ আর ডিলিট পেজ। তো আমরা এখন ডিলিট করব পার্মানেন্ট ভাবে, তার জন্য ডিলিট পেজের উপরে এখানে টিক করে দিলাম। আর ডিঅ্যাক্টিভেশন করলে পেজটা কিছুদিনের জন্য আপনি ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন। তো আমরা এখন ডিলিট করব, তার জন্য ডিলিট পেজের উপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন কন্টিনিউ, এটার উপরে একবার ক্লিক করে দিবেন। এখানে কিছু জিজ্ঞাসা করছে আপনাকে, আপনি কেন পেজটা ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে আপনাকে কিছু দিতে হবে না, জাস্ট এখান থেকে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ অপশনের উপরে একবার ক্লিক করবেন। এইখানে এরকম কিছু অপশন দেখতে পারবেন। আপনার পেজে যদি কোনো ফটো ভিডিও দেওয়া থাকে, সেই ফটো ভিডিওগুলো যদি আপনি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখান থেকে ডাউনলোড করে রাখতে পারেন। তো আমার পেজে কিছু নেই, আমি কিছু ডাউনলোড করব না, তার জন্য আমি এখানে কন্টিনিউ অপশনের উপরে একবার ক্লিক করে দিলাম। আপনার যদি কিছু পেজে থাকে তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন আগে। তো এখন কন্টিনিউ এর উপরে ক্লিক করে দিলাম। এইখানে একটা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার ফেসবুক আইডি দেখতে পারবেন, আপনার পেজের নাম দেখতে পারবেন না। এটা দেখে আপনারা ঘাবড়ে যাবেন না, ভাববেন না যে আপনার আইডি ডিলিট হচ্ছে। এখানে শুধু আপনার পেজ ডিলিট হবে। তো এখানে আপনার আইডি চলে আসবে, আমার আইডি চলে আসলো। আর এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা আপনার আইডির পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করে দেবো একবার। কন্টিনিউ করার পরে দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার পেজের নাম দেখাবে, আপনি যে পেজটা ডিলিট করতে চান। তো আমি একটা পেজ বানিয়েছিলাম ঝিলমিল, এই পেজটা দেখুন এখানে নাম শো করছে। এখন এখান থেকে কন্টিনিউ অপশনের উপরে একবার ক্লিক করতে হবে। তো আমি কন্টিনিউ করে দিলাম। এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ডিলিট পেজ, আর এখানে আপনার পেজের নাম দেখতে পারবেন, এখানে পেজের লোগো দেখতে পারবেন। আর এখানে একটা অপশন আছে দেখুন ডিলিট পেজ, ডিলিট পেজের উপরে একবার এখানে ক্লিক করে দিবেন। আমার পেজটা কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। আমি যদি আবার প্রোফাইলের উপরে একবার ক্লিক করি, এখানে এই অ্যারোর উপরে যদি একবার ক্লিক করি, এখানে দেখুন আমার আগের পেজটা কিন্তু এখন নেই, এটা পার্মানেন্ট ভাবে ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।